পটল খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, তাই বানালাম নতুন একটা রেসিপি পটলের। রেসিপি বানানোর জন্য পটলগুলো ভালো করে চেঁচে নিয়ে তারপরে মুখগুলো কেটে নিলাম। সমস্ত পটলের মুখ কেটে নেবার পরে একটা চামচের পিছন দিয়ে ভিতরের দানাগুলো সব বের করে নেব। এই দানাগুলো কিন্তু ফেলবো না, এই দানাগুলো এই রেসিপিটির কাজে লাগবে। বাটিতে সব দানাগুলো তুলে রাখলাম। দেখো সব পটলগুলো দানা বের করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এবার একটা মিক্সি নিলাম, মিক্সিতে ছাড়িয়ে রাখা পটলের দানা, চিংড়ি মাছ, পোস্ত, বাদাম দিলাম কিছুটা, নারকেল দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে গ্রেভির জন্য আর একটা মশলার পেস্ট ভালো করে বানিয়ে নিয়েছি। কড়াতে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব লাল করে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেবো। একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে, সেই আলুটা হাত দিয়ে ভালো করে ভেঙে দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে একে একে উপকরণগুলো দেবো। সামান্য নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুকনো করে কষিয়ে একটা বাটিতে তুলে নিলাম। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, আগে থাকতে ভেজে রাখা পটলগুলোর মধ্যে চামচের পিছন দিয়ে ভালো করে পুরগুলো ভরে নেব। একে একে সব পটলের পুর ভরা নেওয়া হয়ে গেছে। পটলের দরমা নিরামিষও বানানো যায়, যেহেতু আমি পুরের মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, তাই আমি আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো। পোড়ার মধ্যে পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবার পরে টমেটো দিলাম, আদা রসুন দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিয়ে ভালো করে কষিয়ে কাজু, পোস্ত, চালমগজ বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম। ফুটে উঠলে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেবার পরে ভালো করে ফুটিয়ে একটু ঘনত্ব করে তারপর নামিয়ে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা।